হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই সেকেন্ড ব্লগ। আমি কিছুক্ষণ আগে একটা ব্লগ করেছিলাম, ফার্স্ট ব্লগ। তো আমার শুধু এখানে ভিডিও করতে মন চাইতেছে, তো আবার 1-1.5 ঘন্টা পর আবার চলে আসলাম ভিডিও করার জন্য। তো আজকে এখন আমি দেখাবো আমার ডরমেটরিটা, আমার ডরমেটরির আশেপাশের জায়গাগুলো এবং আমার ডরমেটরি আমি যেখানে উঠেছি, তো সেই জায়গাগুলো আমি এখন আপনাদের দেখাবো। অবশ্যই দেখেন। এই হচ্ছে ডরমেটরি, এই হচ্ছে আমাদের ডরমেটরি। তো এটা হচ্ছে ময়লার একটা বক্স, এখানে সবাই ময়লা আবর্জনা এনে ফালায়। আমি একটু দেখাচ্ছি আপনাদের সামনে থেকে গিয়ে। এই যে এখানে ময়লা ফালায়, এটা হচ্ছে গ্যাস, এখান থেকে গ্যাস আমাদের রুমে রান্না করার জন্য। আর এটা হচ্ছে আমাদের ডরমেটরি পোল। এখানে প্রায় 95% নেপালি, আর হচ্ছে বাকি আমরা 5-6 জন 7 জন 8 জন আছি বাংলাদেশি, পুরোটাই নেপালি। আর এই দেখেন আশেপাশে বাড়িগুলো, কত সুন্দর সুন্দর বাড়ি আমাদের ডরমেটরির সামনে। আর ডরমেটরির সামনে দেখেন একটা বড় একটা মানে উঠান, আমরা বাংলাদেশে যেটাকে বলি গ্রামে উঠান, এরকম একটা সুন্দর একটা জায়গা আছে। আর এখানে হচ্ছে সাইকেল পার্কিং করার জায়গা। দেখেন এই সাইকেলগুলো আমি গতকাল বিকেল থেকে দেখতেছি এখানে এখানে রয়েছে। আর এটা হচ্ছে পার্কিংয়ের জায়গা। তো এগুলো হচ্ছে পার্কিংয়ের জায়গাগুলো। দেখেন কী সুন্দর করে দাগ দাগ দেওয়া আছে, এক একজনে এখানে এক একজনে পার্কিং করবে। তো আর কয়েকদিন পরে দেখাবো যে এখানে পুরো সাইকেলে মানে ভরে গেছে এই জায়গাটা। এখন আমাদের সাইকেল কেনা হয় নাই, এই যে একটা গাড়ি গেল, এখন আমাদের সাইকেল কেনা হয় নাই। আমরা আজকে যাচ্ছি একটু দূরে ঘুরতে, রাইস কুকার এবং সাইকেল দেখতে যাচ্ছি আজকে সাইকেল কেনার জন্য। 3-4 দিন হয়ে গেছে আর সাইকেল এখন আমাদের কেনা হয় নাই। তো সাইকেল কেনার পর আমি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো এখানে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবেন। অনেক সুন্দর সুন্দর জায়গা আমি আপনাদের দেখাবো, আশা করি সকলেরই অনেক ভালো লাগবে। আর হচ্ছে এখন আমি আগে বেরিয়ে গেছি, 10-15 মিনিট আগে আমার রুমমেটরা বেরোচ্ছে, তারা রেডি হচ্ছে। তো আমি একটু ভিডিও করার জন্য তাড়াতাড়ি বের হয়ে গেছি। তো আমি যে ডরমেটরি উঠেছি ওইটা হচ্ছে পাহাড়ের উপরে, অনেক সুন্দর আর অনেক বাতাস। এই সাইডে হচ্ছে সমুদ্র, এই সাইডে হচ্ছে সমুদ্র, আর এই সাইডে হচ্ছে পাহাড়। ওই যে পাহাড় দেখতে পাচ্ছেন আশা করি, বাট তেমনভাবে দেখতে তো পাচ্ছেন না আপনারা। সামনে একটা ভালো ফোন কিনতে হবে আমার, যা দেখতে পাচ্ছি, শুধু ব্লগ করার জন্য। যদি আমার ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার্স একটু বাড়ে, বা যদি দেখি যে ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার্স হচ্ছে আমার চ্যানেলে, অবশ্যই আমি একটা ভালো ফোন বা ভালো একটা ক্যামেরা কিনে ভিডিও স্টার্ট করব। আর পাশাপাশি পড়ালেখা এবং জবটা তো চালিয়ে যেতে হবে। তো আমি আসছি 2-3 দিন, এখন জব পাই নাই, বাট ক্লাস স্টার্ট হয়ে গেছে। তো আমি আগামীকাল অফ, আজকে শনিবার। তো জাপানের শনি রবিবার সপ্তাহে বন্ধ থাকে, তো যার জন্য আজকে আর কালকে আমরা ফ্রি আছি। তো পরশু দিন আমি আপনাদের ক্লাসরুমটা দেখাবো, ক্লাসে যাবো, তো ক্লাসে দেখাবো। এই জায়গাটা দেখেন কি একটা ডালু, এরকম 3-4টা ডালু আছে। তো এই ডালু জায়গাগুলো একটু ওঠার সময় একটু কষ্ট হয়ে যায় আমাদের। আর এমনিতে অনেক উপরে আসে, উপরে ভিউটা অনেক ভালো লাগে। তো ভিউটার দিকে তাকালে আবার কষ্টগুলো দূর হয়ে যায়। এই দেখেন কত সুন্দর, আমার থেকে অনেক ভালো লাগছে আমাদের ডরমেটরিটা। প্রথমে ডরমেটরি আপনাদের দেখালামই। আর এই জায়গা হচ্ছে একটা স্কুল, এটা বাচ্চাদের একটা স্কুল আমার জানার মধ্যে। আর এই জায়গাটা হচ্ছে একটা ফুটবল খেলার মানে বাচ্চাদের খেলার মাঠ। এই যে এখানে দেখতে পাচ্ছেন গোলকিপার এখানে, এই যে এটা। সো গাইস, সব কিছু মিলিয়ে মানে অপূর্ব একটা দেশ। কোনো আওয়াজ, কোনো মানুষ বা কোনো হর্ন, পাখির ডাক, কিচ্ছু এখানে মানে শব্দ নেই। মানে এক কথায় হচ্ছে অপূর্ব একটা দেশ এটা, আমার কাছে অনেক ভালো লাগতেছে। তো অবশ্যই সবাই সাবস্ক্রাইব এবং ফলো করবেন। একটা গাড়ি আছে, আমি আপনাদের গাড়িটা দেখাচ্ছি, নিচে গাড়িটা আসছে। তো গাইস, এখানে বিদায় নিচ্ছি, সবাই সাবস্ক্রাইব বা ফলো করবেন। ধন্যবাদ সবাইকে এই ভিডিও সবাই ফুললি দেখার জন্য। থ্যাংক ইউ।